বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো আজকে আপনাদের সামনে যে ভিডিওটি নিয়ে আসলাম সেটি হলো, নিশ্চয়ই আপনারা দেখতে পাচ্ছেন আমার পিছনে যে রেল স্টেশনটি, সেটা নিয়ে কথা বলবো আজকে। আর হ্যাঁ, আমি আপনাদেরকে এই ভিডিওতে এমন কিছু জিনিস শেয়ার করব এবং এমন ভিডিও দেখাবো, আপনি হয়তো অবাক হয়ে পড়বেন। সো চলে যাই ভিডিওর মধ্যে। তো যে রেল স্টেশনটি নিয়ে কথা বলছিলাম সেটির নাম হলো দারোয়ানি রেল স্টেশন। এটি হলো রংপুর বিভাগের নীলফামারী জেলার সোনারাই ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড দারোয়ানিতে অবস্থিত। তো চলুন আপনাদেরকে রেল স্টেশনটি ঘুরিয়ে দেখাই। তো প্রথমেই চলে আসলাম রেল স্টেশনের টিকিট কাউন্টারে। তো এটা সম্ভবত টিকিট কাউন্টার অফিস। তো এখানে চলে আসলাম। এখানকার একটি গুড নিউজ আর একটি ব্যাড নিউজ দেব আপনাদেরকে। তো কথায় আছে, গুড নিউজ শোনার পর ব্যাড নিউজ শুনে মরে যাওয়া ভালো। তাই আপনাদেরকে আগে গুড নিউজটা শোনাই। গুড নিউজটা হলো এই মেশিনটা যদি আপনাদেরকে আরো বড় করে দেখাই তাহলে আপনারা নিশ্চয়ই হয়তো দেখতে পারবেন, আর যদি দেখতে না পান তাহলে আমি আপনাদেরকে বলে দিচ্ছি। এই মেশিনটাতে লেখা আছে দারোয়ানি রেল স্টেশন টু সৈয়দপুর রেল স্টেশন, অপর পাশে দারোয়ানি রেল স্টেশন টু নীলফামারী রেল স্টেশন। তো মেশিনটাতে এটা দ্বারা বোঝা যায় যে নীলফামারী থেকে দারোয়ানি থেকে সৈয়দপুর খুবই সুন্দর চলাচল ছিল আগে। তো গুড নিউজ শুনলেন, এবার ব্যাড নিউজটা শোনাই। ব্যাড নিউজটা হলো নীলফামারী থেকে দারোয়ানি এবং দারোয়ানি থেকে সৈয়দপুর যে আগে চলাচল হতো, এখন সেরকম আর হয় না। শুধু একটা ট্রেনে আসে, সেটা সৈয়দপুর যাওয়ার জন্য লোকাল ট্রেন, সেটা হলো খুলনা মেল বলে আমাদের এদিকে। এটা আমাদের দারোয়ানিবাসীদের কাছে খুবই দুঃখজনক বিষয়। তো দেখতেই তো পাচ্ছেন রুমটার ভিতরে কত ময়লা এবং একটা পুরোনো বালতি পড়ে আছে। এটা জানি না কতদিনের বালতি হবে। আর বাথরুমগুলো তো একদম নষ্ট হয়ে পড়ে আছে। তো আজকের ভিডিও এখানেই শেষ। দ্বিতীয় পার্ট দেখার জন্য অবশ্যই আমার পেজটাকে ফলো দিয়ে রাখুন। আর হ্যাঁ, ভিডিওটি কেমন হয়েছে কমেন্ট বক্সে একটা কমেন্ট করলে ভালো হয়। আর হ্যাঁ, দ্বিতীয় পার্টটি হবে এই রেল লাইন নিয়েই ভিডিও। এখনো তো বিশেষ জিনিসগুলো বলিই নেই। তো দেখার জন্য পেজটি ফলো দিয়ে রাখুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।